দেশে তীব্র গরমে অসুস্থ হয়ে প্রাণহানি বাড়ছেই। গত ২৪ ঘন্টায় কয়েকটি জেলা থেকে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২ জন শিক্ষকও আছেন, আরও আছেন কৃষক ও ব্যবসায়ী। তাপপ্রবাহের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুমনির শুভ। ফুঁসে আছে প্রকৃতি, অসহ্য গরমে পুড়ছে দেশ। তীব্র তাপদাহে দেশের বিভিন্ন জেলায় হিটস্ট্রোকে স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। হাসপাতালে বাড়ছে হিটস্ট্রোকের রোগীর সংখ্যা। মাদারীপুরে তীব্র গরমে পৃথক ঘটনায় ২ জন মারা গেছেন। তাদের একজন কালকিনি ও অন্যজন ডাসারের বাসিন্দা। তারা দুজনেই হিটস্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করছেন স্বজনরা। যশোরে গরমে অসুস্থ হয়ে আহসান হাবিব নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বাসা থেকে স্কুলে যাওয়ার সময় গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। আমার গায়ে পানি দিতে হঠাৎ মোচড় মারে উঠলো। ওই মোচড় মারে ওঠার পরে ও আর স্বাভাবিক হয়। টাঙ্গাইলে মারা গেছেন এক চা বিক্রেতা। প্রচণ্ড গরমে গোপালপুরের নিজ বাসাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিকে নরসিংদীতে তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন সুলতান উদ্দিন নামের একজন বীর মুক্তিযোদ্ধা। দুপুরে নরসিংদী আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে ভোট কেন্দ্রে যাওয়ার পর হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবক ও এক বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রচন্ড রোদের কারণে সে এখন বহুত অসুস্থ হয়ে গেছে, কারণ আপনাকে আমরা হাসপাতালে নিয়ে আসছি। এছাড়া চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে মোহাম্মদ মোস্তাক আহমেদ কুতুবী নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকেই তার মৃত্যু হয়। সারা দেশে তীব্র তাপদাহের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। হাওরের বোরোধান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুরের পর 2 ধাপে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। সিরাজুমনির শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।